আসসালামু আলাইকুম। সুজির হালুয়া বা বরফি তো অনেক তৈরি করেছেন। ভিন্ন ভিন্ন ধর্মী হালুয়া বরফি তৈরি করতে কিন্তু আমরা খুবই পছন্দ করি। সেরকমই আজকে একটা বরফি তৈরি করে দেখাবো ঝটপট এবং ঘরে থাকা উপকরণে। গাজর এবং সুজির হালুয়া বা বরফি। সঠিক মেজারমেন্টে আজকে আপনাদেরকে সুজির বরফির একটা রেসিপি দেখাবো। যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুব সহজ হবে। যে কাপটি আমি দেখালাম সেই কাপের মাপে 1.5 কাপ পরিমাণ সুজি আমি এখানে নিয়েছি। আর প্যাকেট থেকে নিয়েই এখন চুলায় বসিয়ে হালকা একটু টেলে নিচ্ছি। কালারটা ডিসকালার করা যাবে না, কিছুক্ষণ একটু ভেজে নেব যাতে সুজি থেকে খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার আসে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচি, একটি দারচিনি এবং 2টি তেজপাতা। তেজপাতাটা অবশ্যই একটু ছিঁড়ে দিবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি, প্রায় 2.5 টেবিল চামচ। আপনারা যে কোনো ব্র্যান্ডের ঘি এখানে দিতে পারবেন, তবে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন। হালুয়া বা বরফিতে ঘি দিলে কিন্তু খেতে ভীষণ মজার হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়ানো। এবার নারকেল কোড়ানোটা দিয়েও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম লোতে থাকবে। অল্প আঁচেই সুন্দর করে ভেজে এই হালুয়া বা বরফিটা তৈরি করতে হবে। এরপর এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি যে কোনো মিষ্টি খাবারে একটু লবণটা খেতে পছন্দ করি, আর পছন্দ যদি আপনি না করেন সে পর্যায়ে স্কিপ করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ প্লাস 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন কম বা বেশি সেভাবে এখানে মিষ্টিটা অ্যাড করবেন। ভালো করে নেড়েচেড়ে আবারও একটু ভেজে নিলাম। এরপরে যেই কাপে আমি সুজি এবং চিনি মেপে নিয়েছি সেই কাপের 2.5 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ রাখবো। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এরপর চুলাটা জ্বালিয়ে তারপর সুজিটাকে একটু সেদ্ধ করে নিব। সুজিটা এ পর্যায়ে প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর পানিটাও দেখতে পাচ্ছেন টেনে গেছে। এখানে আমি কিছুটা গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর কুচিটা একটু মিহি করে করতে হবে, এতে করে গাজর কুচি সেদ্ধ হতে সময়ও কম লাগবে। আর অল্প সময় রান্না করতে হবে যাতে গাজরের কালারটা খুবই সুন্দর থাকে। এরপর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদমই লোতে থাকবে। কিছুক্ষণ নেড়েচেড়ে গাজর কুচি মিশিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। আপনারা যদি পাউডার দুধ না দিতে চান অথবা হাতের কাছে না থাকে সে পর্যায়ে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, অনেকটা চাকা ধরে থাকবে। ভালো করে মিশিয়ে নিব, আর চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে থাকবে। পাউডার দুধটা ভালো করে মেশানো হয়ে গেলে একদমই শেষ পর্যায়ে আমি যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম দারচিনি, এলাচি এবং তেজপাতা সবগুলো এভাবে তুলে তুলে ফেলে দিচ্ছি। এরপর গরম গরম থাকা অবস্থায় একটা ট্রের মধ্যে আমি ভালো করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবং গরম যে হালুয়াটা আছে সেটা আমি এই ট্রেতে সেট করে নিচ্ছি। এই কাজটা গরম গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর সুন্দর শেপ দেয়া যাবে না। আর একটা চামচের সাহায্যে এভাবে আমি একটু সমান করে নিচ্ছি। এরপরে হাতের তালুতে ঘি মেখে আবার উপর দিকটাতে কিছুটা ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে ঠান্ডা হওয়ার পর হালুয়া বা বরফির উপর দিকটা শুকনো হয়ে না যায়। এরপর আমি আমার পছন্দ অনুযায়ী কাটিং দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইনে এটা কেটে নিতে পারেন অথবা যে কোনো হালুয়া তৈরির সাজের মধ্যেও ডিজাইন করে নিতে পারেন। দেখতে কিন্তু খুবই সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ মজার। তো আমি যে তৈরি করেছিলাম তাতে এই পরিমাণ হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই হালুয়া সাজাতে কোনো প্রকার বাদাম বা কিশমিশের প্রয়োজন হবে না। এই হালুয়া দেখতে কিন্তু খুবই সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। সুজির বরফির রেসিপিটা কেমন লাগলো আশা করছি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবারও চলে আসব সহজ সহজ এবং সুন্দর রান্নার রেসিপি নিয়ে এবং আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।